যেই মানুষগুলো আখিরাতে চরমভাবে অপদস্থ হবে, যে মানুষগুলো আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখতে পাবে তাদের আমলনামা একবারে শূন্য, আমলনামায় কোনো নেক আমল নাই, অথচ তারা দুনিয়ায় নেক আমলকারী ছিল। যেই মানুষগুলো আমল করেছে কিন্তু আমল কবুল হয় নাই, আর যদি আল্লাহ কারো আমল কবুল না করেন তিনি আমল নামায় কোনো সওয়াব দেন না। আমল নামায় সওয়াব লিখার জন্য শর্ত হলো ওই আমলটা আল্লাহর কাছে কবুল হওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে আল্লাহর নির্দেশে তিনি কাবা শরীফ নির্মাণ করলেন। কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কোরআনে আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেছেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও প্রিয় নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে কাবা বিনির্মাণ করলেন। তখন তিনি বললেন, ও আমার রব, আমাদের এই কাজ এই আমল তুমি কবুল করো। কাবা বানানোর পরে ভালো করে টিস্যু দিয়ে হাত মুছে অথবা পানি দিয়ে হাত ধুয়ে তিনি বাড়ি চলে যান নাই। আল্লাহ তুমি বানাইতে কইছো, আমি বানাইছি, কাম শেষ, আল্লাহ হাফেজ, নাকি? বরং তিনি কাজ শেষ করে বললেন, ও আমার রব তুমি কবুল করো। ওনার এই কথাটা আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে, কোরআনের আয়াত বানায়া নাজিল করে আমাদেরকে বুঝালেন, আমল করার পরে তোমরা আমল যেন কবুল হয় আল্লাহর কাছে দোয়াও করো। ইব্রাহিম এই দোয়া করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক স্পেশাল একটা আছে কিনা? নূহ নবীর সাথে, লূত নবীর সাথে যেমন আমাদের সম্পর্ক, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্কটা এমন না, একটু বিশেষ, স্পেশাল, বিশেষ সম্পর্ক। লূত আল্লাহর নবী, নূহ আল্লাহর নবী, আমরা ওনাদের নবুয়তে বিশ্বাস করি। তারা মুসলিম, আমরাও মুসলিম। এই হিসাবে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন পরস্পর ভাই। ওনারা আমাদের দ্বীনি ভাই। আল্লাহ তাআলার নবীদেরকে আল্লাহ তাআলা তার জাতিদের সাথে ভাই বলে পরিচয় দিয়েছেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ওয়া ইলা সামুদা আখাহুম সালেহা। আমি সামুদ জাতির নিকটে তাদের ভাই সালেহকে নবী বানায়া পাঠাইছি। আমি আদ জাতির নিকটে তাদের ভাই হুদ আলাইহিস সালামকে নবী বানায়া পাঠাইছি। এখানে আল্লাহ উম্মতের সাথে ভাই বলে পরিচয় দিলেন, আর মোমেনরা পরস্পর ভাই হয়। সুতরাং নবীকে ভাই বললে নবীর সম্মান কমে, এটা মনে করার কোনো সুযোগ নাই। যদি অনেকে আবেগে কয় সাইছে কাম, নবীরে ভাই কইছে, দাম কমায় দিছে, তো নবীরে তো আল্লাহ ভাই বলে পরিচয় দিছে, ঠিক না? কোরআনে অনেক জায়গায় বলছে। এখন আমরা বাংলাদেশের লোকেরা আবার বেশি আবেগ প্রবণ, আবেগের ঠেলায় পীর সাহেবকে আমরা সম্মান করতে যাইয়া সুমু পর্যন্ত পায়ে দেই, ঠিক না? শুধু সুমু দেয় না, সেজদা পর্যন্ত দেয়। আবেগ ধরে রাখতে পারে না, পীর সাহেবের ঠ্যাঙের আঙ্গুল সুইসা চিকন বানায় ফেলাইছে। আমরা আবেগ একটু বেশি।
নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, তাদের সাথে আমাদের দ্বীনি সম্পর্ক। ওনারা আমাদের নবী নন, তবে তারা আল্লাহর নবী, আমরা তাদেরকে বিশ্বাস করি, সম্পর্ক দ্বীনি ভাই। কিন্তু ইব্রাহিমের সাথে আমাদের সম্পর্কটা আর একটু স্পেশাল। উনি হচ্ছেন আমাদের জাতির পিতা, ঠিক না? দ্বীনের দৃষ্টিকোণ থেকে তিনিও দ্বীনি ভাই, কিন্তু আমাদের সাথে স্পেশাল সম্পর্ক আল্লাহ জানিয়েছেন। তিনি হচ্ছেন তোমাদের পিতা। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম উম্মার তিনি হচ্ছেন পিতা। আল্লাহ তাআলা তার সাথে আমাদের ছেলে এবং বাবার সম্পর্ক জুড়ে দিলেন। আর উর্দুতে একটি প্রবাদ আছে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। বাবার সাথে ছেলের চেহারার মিল থাকে, চরিত্রের মিল থাকে, অনেক সময় কর্মের মিলও থাকে। ছেলে বাবার মতো হয়। যদি কারো ছেলে একটু দুষ্ট প্রকৃতির হয়, অযোগ্য হয়, আর বাবা যদি ভালো মানুষ হয়, যোগ্য লোক হয়, তখন মানুষ বলে, এই বেটা তোর বাপ হইল কি আর তুই হলি কি। হযরত মারিয়াম আলাইহিস সালাম স্বামীবিহীন যখন সন্তান জন্ম দিলেন, তখন তার যুগের লোকেরাও তাকে খারাপ মনে করেছে। তারা তখন বলেছিল, মা কানা আবুকা ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া ইয়া উখতা হারুন। ও হারুন নবীর বোন, হারুনের বংশধর, লাকাদ জিইতি শাইআন ফারিয়া, তুমি তো জঘন্য অপরাধ করেছো, বিয়ে হয় নাই, তোমার বাচ্চা হইছে। এর মানে তারা বুঝাতে চাইছে তুমি জিনা করেছো। নাউজুবিল্লাহ। মারিয়াম, তোমার তো বিয়ে হয় নাই, সন্তান আসলো কোত্থেকে? লাকাদ জিইতি শাইআন ফারিয়া, অবশ্যই তুমি চরম গর্হিত কাজ করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো। নাউজুবিল্লাহ। এরপরে এবার তারা বলছে, মা কানা আবুকা ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া, তোমার বাবাও তো খারাপ মানুষ ছিল না, তোমার মাও তো খারাপ মানুষ ছিল না, তুমি কামডা করলা কি? তাহলে বোঝা যায় মানুষ সন্তানকে বাবা মায়ের সাথে তুলনা করে। তোমার বাবা কত ভালো, তুমি এত খারাপ হইলা কেমনে? আর যদি কোনো বাবার সন্তান বাবার মতো সফল হয়, তখন মানুষ কয় বাপ কা বেটা। করে বাপের বেটা সাদ্দাম, আডা সাইলের একদম নাকি? আমার ভাইয়ারা, সন্তান বাবার মতো হবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানাইয়া তিনি যে আল্লাহর কাছে দোয়া করেছেন, প্রভু কবুল করো, উনার দোয়াটাকে কোরআনের আয়াত বানিয়ে নাজিল করে আল্লাহ বুঝালেন, তোমরা ইব্রাহিমের সন্তান আমল করার পরে বাবার মতো আমল কবুল হওয়ার দোয়াও করতে শিখিও। তুমি আমল করলা, কিন্তু তোমার আমল যদি কবুল না হয়, এই আমলের মূল্য একানাও আর নাই। আসলে তো আপনি রাতের 2টা থেকে একবারে ফজরের আগ পর্যন্ত, সুবহে সাদেকের আগ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ পড়লেন, 2 ঘন্টা 3 ঘন্টা লাগাইয়া, কিন্তু আপনার তাহাজ্জুদের 1 রাকাত নামাজও কবুল হয় নাই। এমনটা যদি হয়, তাহলে 3 ঘন্টার মূল্য 1 পয়সাও নাই। এর সে ঘুমাইলে বালা ছিল, শরীরের কামে লাগতো, ঠিক না? আপনি লক্ষ টাকা যাকাত দিলেন, আপনার যাকাত আল্লাহ কবুল করে নাই। যদি আপনার নিয়তে গরমিল থাকে, ইনকামে হারাম থাকে, যাকাত কবুল হবে না। এখন এই টাকা যাকাত দিলেন, লাভটা কি হইল? এর চেয়ে বরং নিজে খাইলে লাভ আছিল, তাও কামে লাগতো। এই জন্য আমল করা যতটা গুরুত্বপূর্ণ, আমল যেন কবুল হয় সে চিন্তা রাখার গুরুত্ব আরো বেশি। মসজিদে একামত হয়ে গেছে, জামাত শুরু হয়ে যাবে, ওযু করলে সময় নষ্ট হবে, তাকবীরে উলা পাবো না, অথবা
মসজিদের সামনে চাপা কল, পানি ওঠে না, অজু করার জন্য একটু দূরে পুকুরে যাওয়া লাগবে, আসতে যাইতে অজু করতে 1-2 রাকাত ছুটে যাবে। এখন আপনি মনে মনে ভাবলেন তাকবীরে উলার গুরুত্ব অনেক বেশি, ইমামের সাথে নামাজ মিস করব কেন, তাই অজুটা পরে করবো, আগে তাড়াতাড়ি নামাজে জয়েন করি, চলবো? এ চিন্তা কারো মাথায় ঢুকবে? সবাই বোঝে অজু ছাড়া নামাজ পড়লে লাভ নাই, কবুল হবে না। এজন্য আগে আমার চিন্তা কবুল হওয়ার ব্যবস্থা করি, তারপরে নামাজ পড়ি, ঠিক না? নাকি তাড়াহুড়া করে জয়েন করে ফেলবেন? কবুল হবে না তো জয়েন করে লাভ কি? এই জন্য আমরা একজন মানুষও অজু ছাড়া নামাজে যাব না। আগে মাথায় চিন্তা হলো নামাজ পড়ার গুরুত্ব যত বেশি, এটা যেন কবুল হয়, সে চিন্তার গুরুত্ব আরো বেশি। হাশরের ময়দানে আল্লাহ তাআলার এমন কিছু বান্দা উপস্থিত হবে যারা আমল নামায় তাকায় দেখবে একটা নেকও নাই। এই যে সাদা কাগজ, এটার মাঝে কোনো আঁকা আঁকি নাই, কোনো দাগ নাই। অনেক মানুষ আল্লাহর সামনে গিয়ে দেখবে নেকের পাল্লা, নেকের আমল নামা ঠিক এরকম একটা নেকিও নাই। এবার আপনারা বলুন তো, যে মানুষগুলোর আমল নামায় নেকি নাই তারা সফল না ব্যর্থ? এখন তারা কারা? সূরা কাহফের 102, 103, 104 নম্বর আয়াতে আল্লাহ সে আলোচনা করেছেন। ওই আলোচনাটা শোনার দরকার আমাদেরও আছে না নাই? আছে। এই আয়াত তো বারবার পড়ে কোরআন খতম করেছেন, রমজানে হুজুর পড়ছে, কোরআন খতম করছে, আপনিও পড়েছেন, কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন হয়তো এই 2 আয়াত নিয়ে কোনোদিন গভীরভাবে ভাবনা চিন্তাও করেন নাই। অথচ বলুন তো, কোরআন কি শুধু তেলাওয়াতের কিতাব না চিন্তা করার কিতাব? আল্লাহ বলছে ফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি আমার কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি কেউ তাদের অন্তরে তালা লাগাইয়া দিছে? তাদের অন্তরে কি তালা লাগানো আছে নাকি? কে তালা দিল? তারা কেন কোরআন নিয়ে চিন্তা করে না? এই আয়াত দিয়ে বোঝা যায় যে মানুষগুলো কোরআন নিয়ে চিন্তা করে না, নিশ্চয় শয়তান তাদের অন্তরে তালা লাগাইয়া দিছে। এখন এই কাতারে কিছু হাফেজ সাহেব আছে না নাই? কিছু মাওলানা, কিছু পীর, কিছু নামাজি, কোরআন পড়ে কিন্তু কোরআন নিয়ে গবেষণা করে না। 30 পারা মুখস্থ করছে। কোরআনের হাফেজ হতে কত কষ্ট, যারা হাফেজ হয়েছে তারা বোঝে। আমি হেফজখানায় পড়ছি জীবনের শুরুর দিকে, যদিও পুরা হাফেজ হই নাই। হেফজখানায় ভর্তি হইয়া তখন টের পাইছি কষ্ট কারে কয়। তামাম দুনিয়ার মানুষের শীতের মাঝে রাতের বেলায় ঘুমায়, রাত যত গভীর হয় ঘুমটা তত গভীর হয়, এবং ভোর রাতের ঘুমটা হলো সবচেয়ে মজার ঘুম। আর হেফজখানায় গিয়ে দেখো রাতের 3:30টায় ওই কোরআনের পাখিগুলো কোরআন তেলাওয়াত করছে। হেফজখানায় গিয়ে যাবেন সম্ভব হলে রাতের গভীরে, দেখবেন বন্ধু ফজরের 1 ঘন্টা আগে 1.5 ঘন্টা আগে পুরা মাদ্রাসা মনে হয় যেন এটা দুপুর বেলার মতো। দুপুর বেলা আমরা যেমন সবাই সজাগ সচেতন থাকি, ওই গভীর রাতে হেফজখানার ছাত্ররা তাই থাকে। কত কষ্ট করে হাফেজ হওয়া লাগে, সীমাহীন কষ্ট, সীমাহীন। এই সবক দেও, এই আমুকটা শোনাও, এই সবক শোনাও, এই সবিনা করো, বুঝেননি? শুনছেন আর শব্দ, অনেকে বুঝবেন না এগুলা। আমার বন্ধু যেটা পড়ছে পড়ার পরে শেষ না, এটা আবার কয়েকদিন পরে পুরাটা শোনাবে, এটা দাউর করবে, এটা আবার জমা করছে, এটা আবার তাজা করবে, এটা আবার আরেক ছাত্র বাইরে শোনাবে। এই যে 20 পারা শেষ হয়েছে, 20 পারা আবার সবিনা করবে। আপনার আমি শোনাবো, আমারে আপনি শোনাবেন, ওস্তাদ শুনবে।
এক এক শব্দ তারা যে কত হাজার বার পড়ে তার হিসাব নাই। কত কষ্ট করে হাফেজ হলো, কিন্তু পরিতাপ এই দেশে হাজার হাজার হাফেজ আছে, তারা সূরা বাকারার অর্থটাই পারে না। 114টা সূরার মাঝে একটা সূরা বাকারা, কোরআনের 2 নম্বর সূরা, এটার অর্থই শিখে নাই। এমন হাফেজ হাজার হাজার আছে, হাজার হাজার। এমন মাওলানা সাহেব পাবেন কামেল পাস, দাওরা পাস। আপনি যদি কানের কাছে মুখ নিয়ে আস্তে করে গোপনে প্রশ্ন করেন, ভাইজান পুরা কোরআনের তাফসীর আপনি পড়ছেন কিনা, পুরা কোরআনের অর্থ আপনি পারেন, পড়ছেন কিনা, আমার মনে হয় কামেল পাস দাওরা পাস 90% বলবে পুরাটা এখনো পড়ি নাই। 10% পান কিনা তাই সন্দেহ। এই জাতি কোরআনটাকে গবেষণা করার কিতাব মনে করে নাই। সকাল বিকাল তেলাওয়াত করে করে তাকে রেখে দেয়, মনে করে দায়িত্ব শেষ। অথচ আল্লাহর প্রশ্ন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, নাকি তাদের অন্তরে তালা আছে? এখন যারা গবেষণা করে না, বুঝতেই হবে অন্তরে তালা আছে। এ তালা লাগাইছে কে? ইবলিস, শয়তানে। এই জন্যই তো কোরআন তেলাওয়াত করার আগে আউযুবিল্লাহ পড়া ওয়াজিব করা হয়েছে। দুনিয়ার সব কাজ শুরু হয় বিসমিল্লাহ দিয়া, কিন্তু কোরআন তেলাওয়াত শুরু হয় কি দিয়া? আউযুবিল্লাহ দিয়া। জানেননি? এই যে হুজুর কয়ে দিছে, চমৎকার একটা ওয়াজ এটা। আল্লাহ তাআলা কোরআন মাজিদকে শুরু করার শুরুতে, রিডিং এর শুরুতে বলেছেন আউযুবিল্লাহ পড়িও, অন্য সব কাম বিসমিল্লাহ দিয়া। কোরআন শুরু হবে আউযুবিল্লাহ। ফাইযা ক্বরাতাল কুরআন ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ নিজে কোরআন মাজিদে আয়াত নাজিল করে নির্দেশ দিয়েছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি কোরআন পড়বেন, আপনি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবেন। কোরআন তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাহ, আউযুবিল্লাহ পড়া ওয়াজিব। কথা বুঝেন? জি। ভাত খাওয়া শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাহ, গাড়িতে ওঠা শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাহ। মুসলমানের সব কাজ শুরু হবে কার নামে? আল্লাহর নামে। এই ভাই কথা বলুন না, কার নামে? আল্লাহর। খাওয়ার শুরুতে কার নাম? আল্লাহর নাম। ঘুমানোর শুরুতে কার নাম? আল্লাহর নাম। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ি না আমরা? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। মসজিদে ঢুকতে দোয়া পড়ি আমরা। টয়লেটে ঢুকতে কার নাম নিয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। দেখেন আল্লাহর নাম, বিসমিল্লাহ মানে আল্লাহর নাম, ইসমুন মানে নাম, আল্লাহ মানে আল্লাহ। বিসমিল্লাহ মানে কার নাম? আল্লাহর নাম। টয়লেটে ঢুকতে আমরা আল্লাহর নাম নেই। ইভেন স্বামী যখন স্ত্রীর বিছানায় যায় সেখানেও দোয়া আসেনি? আছে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। সব কাজ আল্লাহর নামে হবে, বিসমিল্লাহ বলে হবে। শুধু যখন মিছিল শুরু করবেন তখন জয় হবে, ঠিক না? আতঙ্কের সৈনিক হবে, ওখানে আল্লাহ হবে না, তাকবীরও চলবে না, নারে তাকবীরও দেয়া যাবে না, আল্লাহু আকবার কোয়া যাবে না। এখন কেউ যদি মিছিলে শুরুতে বলে নারে তাকবীর, এই থামো, এটা অমুক দলের স্লোগান, এটা আমরার না। আস্তাগফিরুল্লাহ। তুমি কপাল পোড়া, তুমি কপাল পোড়া, তুমি মুসলমান নামের কলঙ্ক। তুমি তোমার মিছিলের শুরুতে আল্লাহর নাম নিতে পারো নাই, এমন দল তুমি করো, তুমি হতভাগা। ওয়া রাব্বাকা ফাকাব্বির। ওহির প্রথম দিকে যে মেসেজগুলো আল্লাহ তাআলা দিয়েছেন তার মাঝে এটা একটা ছিল, তোমার রবের নামে তাকবীর বলো। কার তাকবীর হবে? আল্লাহর। সবচেয়ে বড় কে? আল্লাহ। এইজন্য আমাদের জন্মের পরে কানের মাঝে আজান দিয়ে কয় তুমি বড় আল্লাহর বান্দা, মহান আল্লাহ। এজন্য আপনার জমিনে আসার সাথে সাথে ডান কানের মাঝে আপনার আপনজন গিয়ে মুখ লাগায়া কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দেয়, ঠিক না? ঠিক। আজান শুরু হয় কি দিয়া? তাকবীর দিয়া।
এখন এ তাকবীর নাকি অমুক দলে নিয়ে নিছে, এটা আমি কমু না। ও মুসলমান, তোমার যদি আল্লাহর নাম নিয়ে কোনো কাজ করা লাগে সে কাজ তুমি করবা না। কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আফতার। প্রিয় নবী বলছেন, যে নাম যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের মাঝে বরকত দেয় না কে? বরকত নাই, বারাকা নাই। ওই কাজ হবে লেস কাটা, জড়ো কাটা, শিকড় কাটা। এই জন্য মুসলমানের প্রতিটা কাজে শুরু হবে কার নাম দিয়ে? এটা সুন্নাহ। তবে হ্যাঁ, যদি আপনি কোনোদিন বিসমিল্লাহ না বলেন, ইচ্ছা করেও যদি না বলেন, ভাত খাওয়ার শুরুতে আপনার ভাত খাওয়াটা হারাম হয়ে যায় নাই, কবিরা গুনাহ হয়ে নাই, এটা সুন্নাহ তরক হয়েছে, সওয়াব থেকে বঞ্চিত হবেন। কিন্তু যদি কেউ কোরআন তেলাওয়াতে আউযুবিল্লাহ না পড়ে ওয়াজিব তরককারী হবে, তার আমলনামায় গুনাহ হয়ে যাবে। হতে পারে আজকে কেউ ওই মাসালাটা একবারে নতুন শুনেছেন, কারণ আমাদের অনেক মাদ্রাসা ছাত্ররাও তারা বিসমিল্লাহ দিয়ে শুরু করে কোরআন তেলাওয়াত। আমি জিজ্ঞাসা করি, আউযুবিল্লাহ পড়ছো? কয় হ্যাঁ হুজুর, মনে মনে পড়ছি। ওকে। যদি কয় না পড়ি নাই, বলি আবার আউযুবিল্লাহ পড়ে তারপরে শুরু করো, কারণ কোরআন তেলাওয়াত করতে আউযুবিল্লাহ পড়ার জন্য আদেশ দিয়েছে কে? আল্লাহ। তুমি আল্লাহর আদেশ লঙ্ঘন করো কেমনে? এখন প্রশ্ন হলো, কোরআন তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ কেন? সব কাজে শুরুতে বিসমিল্লাহ, কোরআন তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহটা কেন? উত্তর হলো, কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। সবাই বলুন, কিসের কিতাব? হিদায়াতের কিতাব। ঠিক না? জি। সন্দেহ আছে? জি না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি সন্দেহাতীত করে এই কিতাব নাজিল করেছি, উদ্দেশ্য হলো মানুষ যারা মুত্তাকি হতে চায় তারা কোরআন থেকে হেদায়েত পাবে, কোরআন তাদেরকে জান্নাতের পথ দেখাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষগুলো কোরআন থেকে হেদায়েত পাক, এটা কি শয়তান কোনোদিন চাইবে? জি না। মানুষ হেদায়েত পেয়ে যাক, মানুষ জান্নাতে চলে যাক, এটা কোনোদিন শয়তান কি চায়? জি না। আমাদের সবচেয়ে বড় দুশমন কে? শয়তান। আমার ভাইয়েরা দেখেন, আমরা যদিও একজন আরেকজনকে দুশমন মনে করি, আমরা কওমি আলেমরা আলিয়ার দুশমন মনে করি, আবার আলিয়ার তারা কওমির দুশমন মনে করে, সুন্নিরা ওয়াহাবির দুশমন মনে করে, ওয়াহাবিরা সুন্নির দুশমন মনে করে। এই ফিরের ওই ফিরির মুরিদরে দেখতে পারে না, বিভিন্ন সমালোচনা করে। পাঁচ কল্লিওয়ালা এক কল্লিরে দেখতে পারে না, কেয়ামিওয়ালা লা কেয়ামিরে দেখতে পারে না। এই যে আমাদের মাঝে দুশ্মনী শত্রুতা আছে, কিন্তু একটা জায়গায় আপনি দেখবেন আমরা হিতাকাঙ্ক্ষী। আমাকে দেখলে যদি কেউ ওয়াহাবি মনে করে, তাহলে আমার এসে বলবে হুজুর আপনি সুন্নি হইয়া যান। আমি যদি বলি সুন্নি হইয়া লাভ কি, তারা বলবে জান্নাত পাওয়া যাবে। ঠিক না? ঠিক। তারা আমার দুশ্মনী করতেছে, মনে করে আমি জান্নাতের পথে নাই, তাই সে দুশ্মনী কইরাও জান্নাতের পথে আনতে চায়। ঠিক কি না? ঠিক। এখন আমি যদি কোনো গরম সুন্নিরে পাই, যেটা রাসূল গায়েব জানে এগুলো বলে, আমি তারে বলি বন্ধু আপনি ভালো না, আপনি খারাপ, আপনার পথ হারা, আপনি আমার বদনামি করছেন। ভাই আপনি বদনামি করছি, আপনি এসব কথা বলেন কেন? তাহলে কি করতাম? তাহলে আপনি আসেন আমার দলে চলে আসেন, আসলে কি হবে? তাহলে আপনি জান্নাত পাবেন। ঠিক না? ঠিক। আরে কিয়াম করলে রাসূল খুশি হবে, জান্নাত পাইবেন। আমি কই না, কিয়াম করা বেদাত, রাসূল বেজার হবে, না করলে জান্নাত পাইবা। যত দুশ্মনী করি উদ্দেশ্য হলো জান্নাতের পথে ডাকা। আর শয়তান আমাদের এমন দুশ্মন, সে সবাইকে জান্নাতে যেতে বাধা দেয়। আমাদের মুসলমানদের পারস্পরিক দুশ্মনির ভিতরে উদ্দেশ্য কিন্তু ভিন্ন। জামনে জান্নাতের পথে নাই, তাই আপনার আমি পছন্দ করি না, এই পীর ভণ্ড। তো ভণ্ড হইলে কি হবে? জান্নাত পাবে না। তাহলে আপনি কি চান? আমি চাই ভণ্ডামি চাইরা ভালো হইয়া যাও, জান্নাতের পথে আসো, এটাই তো কথা। আমাদের পারস্পরিক শত্রুতা দুশ্মনী উদ্দেশ্য কিন্তু আমরা জান্নাতের পথে যেন যাইতে পারি। আর শয়তানের দুশ্মনীটা হলো জান্নাতে যাইতে তোরে আমি দিমুই না। আমার বন্ধু, কোরআন হেদায়াতের কিতাব, এটা পড়লে মানুষ হেদায়াত পাবে, জান্নাতের পথ খুঁজে পাবে। শয়তান কোনোভাবে এটা দেবে না।
তাই শয়তান চাইবে মানুষের অন্তরের মাঝে যেন সে তালা দিয়া দিতে পারে। তাই আল্লাহ তাআলা বলছেন কোরআন তেলাওয়াত করার সময় তুমি প্রথমে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চেয়ে নিও। আর আল্লাহ যদি তোমারে আশ্রয় দেয় তাহলে শয়তান তোমাকে ক্ষতি করতে পারবে না। শয়তান আল্লাহ তাআলাকে বলেছিল ফাবিমা গাওয়াইতানি লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও আল্লাহ, যে আদমের কারণে আমি পথ হারা হলাম, আমারে তুমি পথ হারা করে দিলে। ওই আদম যে পথ ধরে জান্নাতে যাবে তার সন্তানদেরকে নিয়ে আমি তোমার কাছে ঘোষণা করে যাচ্ছি, চ্যালেঞ্জ করে যাচ্ছি, অবশ্যই তাদের জন্য আমি সিরাতুল মুস্তাকিমে বসে বসে অপেক্ষা করব। যে সিরাতুল মুস্তাকিম জান্নাতের রাস্তা। শয়তান কয় লা আকুদান্না লাহুম, লামে তাকিদ নুনে সাকিলা, খুব টাইট করে কইছে, দুইটা সকিলা দুইটা তাকিদ দিছে। অবশ্যই অবশ্যই যেই পথ ধরে তারা জান্নাতে যাবে ওই পথে আমি বসে থাকব, বসে বসে অপেক্ষা করব। আর আমরা যখন জান্নাতের দিকে যাব শয়তান তখন ওই রাস্তা থেকে বসে আছে দাঁড়াইয়া আমাদের কপালে চুমু দিয়া বলবে জান্নাতে ঢুকে যান, ঠিক না? জি না। সে কি করবে আবার? সে বলতেছে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। নাউযু বিল্লাহ পড়েন। সে বলে এবার আমি তাদেরকে যখন দেখবো জান্নাতের দিকে যায় আমি বসে থাকবো না উঠে দাঁড়াইয়া যাব? বলেন তো, বসে থাকবে না দাঁড়াবে? ডাকাত যদি রাস্তার মাঝে বসে থাকে 3-4 দিন বসে বইয়া বিড়ি খাইতেছে, অপেক্ষা করতেছে রাতের 3টা বাজে কোনো গাড়ি আসে কিনা, প্রাইভেট কার, মোটরসাইকেল, রিক্সাওয়ালা, রিক্সার যাত্রী। ডাকাত যদি দেখে আইতাছে বইয়া বইয়া বিড়ি খায় না, বিড়ি ফালায় দিয়া খারাইয়া যায়। তো শয়তান যখন দেখবে আমরা জান্নাতের দিকে যাই, বেটা বইয়া থাকবো না, খারাই যাবো। খারাইয়া কি করবে? লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম। শয়তানকে আমি তার সামনে গিয়ে এভাবে খারামো, কই যাস? জান্নাতে ঢুকবি? দেবো না। সে যদি আমার ধাক্কা দিয়া সরাইয়া দেয়, তার ইমানের তেজ একটু বেশি থাকে, তাহলে পিছন দিয়ে যাইয়া জামাটাই না ধরমু, জুলেখার মতো। ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় মারছে, জুলেখা কি ছাইরা দিছে না জামা ধরছে? হেকো আমি পিছন দিয়া ধরমু। এই বেড়া জামা কাপড় ছিঁড়া যায়, বেড়া খারায় না। ইউসুফ নবীর মতো জামা ছিঁড়লে ছিঁড়ুক, আকামে আমি নাই। কথা হলে আবার ডান পাশ দিয়া হাত চাপনু, এমন ধরে ধরমু যাবে কেমনে? যদি ডান হাত দিয়া ধাক্কা মারে বাম পাশ দিয়া ধরমু, আমি চারদিক দিয়া ধরে তাকে জাহান্নামী বানাইয়া সারমু। নাউযুবিল্লাহ। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। ও আমার রব, তাদের অধিকাংশকে আপনি শুকরওয়ালা পাবেন না। শুকরের বিপরীত হলো কফর। কফর মানে ঈমান থাকবে না। আপনি জান্নাতের পথে চলবেন, এ কোরআন পড়ে হেদায়েত পাবেন, শয়তান খুশি হয়ে যাবে এটা নয়, বরং সে শত্রুতা করবে। তাই সে কোরআনওয়ালাদের অন্তরে তালা দেয়। আর যারা কোরআন পড়ে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এবং আপনারা মুসলমানের মাঝে অনেকে আছেন কোরআন পড়েন না, কোরআন জানেন না, আরে আপনার অন্তরে তালা দেওয়ার কোনো দরকারও নাই। এমনি তালা, কারণ আপনি তো শয়তানের দোস্তই। এই জন্য কিছু কিছু মানুষ দেখে কিন্তু শয়তান এর কাছে যায় না। শয়তান কয় এর কাছে আমি যাবো কেন, বরং হে তো আমার দায়িত্ব পালন করতেছে। আরো কিছু মানুষ আছে যাদেরকে দেখলে শয়তান উল্টা দৌড় মারে, ডরায় আরো। এটাও কোরআনে আছে। কিছু কিছু মানুষ আছে শয়তানের সে আরো বদমাস, এরা বরং শয়তান রে পাইলো কিটু দিত, বুঝেন নাই? শয়তান রে পাইতো, শয়তান রে এরা দইরা লেজে গিট্টা মারত। বদরের যুদ্ধে যখন আবু জেহেল গেল, তখন শয়তান সেখানে মানুষের সুরত ধরে এসেছে এক গোত্রের প্রধান হইয়া। আবু জেহেল মনে করছে এটা মানুষ অমুক গোত্রের লিডার। উনাকে পাইয়া শয়তান আবু জেহেল খুশি হয়েছে, কারণ সে ছিল বিখ্যাত যোদ্ধা। উনাকে পাইয়া যুদ্ধের মাঠে কই ভাই যান, আরে আপনি আমাদের সাথে আসছেন এই যুদ্ধে, মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে, আমরা তো ধন্য।
এখানে আপনার মতো মল্লযোদ্ধা থাকতে আমাদের আর টেনশন নাই। শয়তান কয়, জি মোহাম্মদ তোমাদেরও দুশ্মন আমারও দুশ্মন, নাউজুবিল্লাহ। একবার আজকে কচু কাটা করে ফেলবো মুসলমানদেরকে। এভাবে একজন সাহাবীর হাতে হাত রেখে মুসাফা করতেছে, গল্প করতেছে। এই অবস্থায় আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠাইছে 5000। কত? সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে ফেরেশতা নাজিল হয়েছে কত? 5000। যখন দেখছে ফেরেশতা আসতেছে, এই শয়তান ওই বেটার হাত থেকে এমনি ঝাড়কা মাইরা হাতটা সরাইয়া মারছে দৌড়। তখন আবু জাহেল বলতেছে পিছন দিয়া, ও লোকেরা কয়, এই ভাইজান যান কই? কারণ যাওয়ার স্টাইল দেখে এরা বুঝতেছে ফলাইতেছে, নরমাল দৌড় না, ভোঁ দৌড়, লেজ তুইলা দৌড়। আরে আপনি কই যান? তখন শয়তান কি বলেছে দেখেন, কোরআনে আছে, শয়তান কয়, ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। শয়তানও কয় আমি আল্লাহরে ডরাই, তোরা ডরাস না, এই জন্য আমি গজবও আসতে পারে, এখানে আমি যাই গা, ফেরেশতা আইতাছে। তাহলে কিছু কিছু জায়গা আছে যেখানে মানুষকে দেখলেও শয়তান পলায়, যে তোরা থাক আমি যাই, আমি আল্লাহরে ডরাই। আমার বন্ধু, শয়তান চাইবে না আপনি জান্নাতে যান। যাদের কোরআন পড়া নাই, জানা নাই, পড়ে না, জানে না, তাদের সাথে শয়তান থাকবে কেন? ওরা তো শয়তানের দোস্তই। তাই যখন হজে যাইয়া মানুষ শয়তানরে পাথর মারে, তখন কারো পাথর খাইয়া শয়তান হাসে, কারো পাথর খাইয়া শয়তান কান্দে, কারো পাথর খাইয়া শয়তান জিহ্বায় কামড়ায়। এক একজনের সাথে তার সম্পর্ক এক এক রকম। যে বেটা ভালো মানুষ, এ বেটা যখন পাথর মারে, শয়তান জিহ্বায় কামড়া সহ্য করে, কয় আমি খারাপ, আমারও তো মারবই। আর যখন সুদখোর ঘুষখোর ফাজিল মানুষ পাথর মারে, শয়তান তখন কান্দে, কয় দোস্ত তুই মারলি কেন, তোরটা সহ্য হয় না, ঠিক কারণ তুই তো আমার গ্রুপের লোক। ঠিক ঠিক। বুঝেন নাই কথা? আরে বাজারের মানি ব্যাগ যদি পকেট মার নিয়ে যায়, তাহলে আমরা বলি পকেট মার নিছে, আমি অসতর্ক ছিলাম, অসাবধান ছিলাম, তো ওরও পকেট মার নিছে। আচ্ছা আমারও কিছু দোষ আছে, নিছেই তো, আমি টাকা পকেটের মানি ব্যাগটা সতর্ক রাখা দরকার ছিল। কিন্তু বাড়িতে ঘরের বউ যদি পকেটটা টাকা নেগা, এখন আমনে কোন আর জামু কই, যাওয়ার জায়গাও না, আমি কোপাল ফোরা চোর বউ পাইছি। ও প্রিয় ভাই, আপনজন দুশ্মনী করলে এটা সহ্য করা কঠিন, ঠিক না? ঠিক। এখন শয়তান ও বেটাদের পাথর খাইয়া কয়, তুই আমারে পাথর মারস কেন, তুই তো আমার দুশ্মন, তুই তো আমার দোস্ত। এই জন্য আপনারা যারা হজে যান, যদি নিজে শয়তানি ছাড়তে না পারেন, আপনি পাথর মারা দরকার নাই, বরং আপনি নিজে যদি পারেন ওইখানে জায়গায় খাড়াইয়া পাবলিকের কইন, কিছু পাতো না, আমারে মারো। ও প্রিয় ভাইয়েরা, এখন শয়তান আপনাকে জান্নাতের পথে বাধা দেবে, এটা শয়তানের অভ্যাস। শয়তান ঘোষণা করলো, তখন আল্লাহ তাআলা কি বললেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। ও শয়তান, আমার কিছু বান্দা আছে যারা খাঁটি বান্দা, তাদেরকে পথহারা করার ক্ষমতা তোকে আমি দেব না। সুবহানাল্লাহ। তো আল্লাহ যাদেরকে বাঁচায়, তাদের ঈমান হারা করার ক্ষমতা শয়তানের নাই। এই জন্যই কোরআন তেলাওয়াতের আগে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেই হবে। আমার ভাইয়েরা, বলছিলাম শয়তান আপনাকে হেদায়েতের পথে চলতে দেবে না, তাই আপনি তাআউযুজ পড়বেন, আউযুবিল্লাহ পড়ে কোরআন তেলাওয়াত করবেন। কিন্তু কিছু মানুষকে শয়তান পথহারা করে দেবে। ওই মানুষগুলো আমল করবে, কিন্তু কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। ওই হতভাগার দল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায়া যখন দেখবে সে নামাজি ছিল, নামাজ কবুল হয় নাই, সে রোজা রেখেছে, রোজা কবুল হয় নাই, লাখ টাকা যাকাত দিয়েছে, যাকাত কবুল হয় নাই, তখন সে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবে, আল্লাহ আমি তো নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিছি, সওয়াব কই? তুমি তো কোরআন মাজিদে বলেছ, যে ব্যক্তি একটা নেক আমল করবে তার আমল নামায় তুমি 10 গুণ সওয়াব দেবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা।
তুমি বলছো একটা নেক আমল করলে 10 গুণ সওয়াব, এখন আমার তো 10 গুণ দূরের কথা 1 গুণও নাই, কেন এটা হলো? আল্লাহ জবাবে বলবেন, বান্দা তুই কি সূরাতুল কাহফের 103 এবং 104 নাম্বার আয়াত পড়ছ নাই? যেখানে আমি বলেছি কিছু মানুষ আমল করার পরও ক্ষতিগ্রস্ত হবে। বল হে নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদেরকে খবর দেব নাকি ওই সমস্ত মানুষের ব্যাপারে যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যাদের আমলগুলো হারিয়ে গেছে, আমল তারা করেছিল কিন্তু হারিয়ে গেছে, আল্লাহ পর্যন্ত যায় নাই। ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা ধারণা করেছিল তারা ভালো কাজ করে চলছে। এই ধারণাটা ভুল ছিল। ও বান্দা, যারা আমল করেছে আমল হারায় গেছে, আমি সূরাতুল কাহফে বলেছি তুই তো তাদের একজন, তোর আমলগুলো তো হারায় গেছে। তখন বান্দা আল্লাহর কাছে আর্গুমেন্ট করবে, আল্লাহ কেন আমার আমল হারালো আমি জানতে চাই। আল্লাহ তাআলা মানুষকে তখন সেদিন হুট করে জাহান্নামে ফেলে দেবেন না, তার হিসাব নেবেন, তার কথা বলার সুযোগ দেবেন। সেদিন মানুষ আল্লাহর সামনে মিথ্যা কথা পর্যন্ত বলবে, আর তখন আল্লাহ মুখের মাঝে মোহর মেরে দেবেন। এই জাতীয় আয়াত আছে না, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখে মিথ্যা কথা বলবে, আল্লাহ মুখ বন্ধ করে হাতের সাক্ষী, কানের সাক্ষী, চোখের সাক্ষী, চামড়ার সাক্ষী নেবেন। তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। মানুষ কথা বলবে আল্লাহর সাথে, আল্লাহ কথার জবাব দেবেন, তারপরে চূড়ান্ত ফয়সালা দেবেন, তুই অন্যায়কারী, জাহান্নামে যাও। হুট করে জাহান্নামে ফেলে দেবেন না। এখন বান্দা বলবে, আল্লাহ আমার আমলগুলো কেন বাতিল, কেন কবুল হয় নাই? আল্লাহ বলবে, বান্দা 5টা কাজ করলে আমল কবুল হয় না, আমি এগুলো হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে জানাইছি। তোর আমল নামার মাঝে 5টা থেকে একটা আছে, তুই দেখ। 1 নাম্বার কুফর করলে তোর ঈমান শেষ, 2 নাম্বার শিরিক করলে তোর ঈমান শেষ, 3 নাম্বার মুনাফিক হইলে তোর ঈমান শেষ। আর কারো যদি ঈমান শেষ হয়, ঈমান যখন শেষ হয় তার আমলগুলাও শেষ। ঈমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। একের ডানে একটা শূন্য দিলে 10 হয়, 2টা দিলে 100 হয়, 3টা দিলে 1000 হয়, 5টা দিলে 1 লাখ হয়, ঠিক না? কিন্তু 1 যদি মুছে দেন, শূন্যের দাম কত? তো যার ঈমান শেষ তার আমলের দাম আল্লাহর কাছে আর নাই। তো মানুষ 3টা কাজ করলে ঈমান চলে যায়। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরিক, 3 নাম্বার নিফাক। ও বান্দা, তোর আমল নামায় দেখ এগুলার কোনটা আছে, দেখ, তুই খুঁজে দেখ, আছে লেখা। আমাদের সব কাজ, সব কথা আমল করার জন্য গর্দানের রেকর্ডার আছে না নাই? গর্দানের ভিতর আল্লাহ ক্যামেরা ঢুকাইয়া ছাইরা দিছে, ক্যামেরা কিন্তু আছে, ওটা রেকর্ড করে চলছে, আপনি টের পান না। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক। আমি সব মানুষের গর্দানের ভিতরে তার আমলগুলো রেকর্ড করার জন্য রেকর্ডার ক্যামেরা ঢুকাইয়া দিছি, যা বলবে সব রেকর্ড হবে, যা করবে সব রেকর্ড হবে। ও বান্দা দেখ, তুই খুঁজে, তোর আমল নামায় কুফর আছে কোনটা, শিরিক আছে কোনটা, নিফাক আছে কোনটা, তুই দেখ। যদি একটাও থাকে, ওই একটার কারণে তোর ঈমান নষ্ট হয়ে গেছে। রইল আর 2টা, ওই 2টা কাজ আমল নামায় থাকলে তোর আমল কবুল হবে না। একটা হলো বেদাত, আর একটা হলো হারাম খাওয়া।
যদি কেউ হারাম খায় তার আমলগুলো আর কবুল হয় না। তবে সুদ ঘুষ পরের হক খাওয়ার কারণে, হারাম খাওয়ার কারণে ঈমান যায় না, ঈমানটা মিটমিট করে জ্বলে, কিন্তু আমলগুলো কবুল হওয়া বন্ধ। চাকরি চলে কিন্তু বেতন বন্ধ। বুঝেন নাই? ঠিক। আর আগে তিনটা আছে, চাকরিও নাই, বেতনও বেতনও নাই। যদি কেউ বেদাত করে তাহলে তার আমল কবুল বন্ধ, ঈমান যাবে না কিন্তু আমল কবুল বন্ধ। দুই কারণে আমল কবুল বন্ধ, তিন কারণে আমলও নাই, ঈমানও নাই। নাই। এই পাঁচটার কোনটা আছে দেখ। তুই কি হারাম খাইতি? আমল নামায় দেখ। আচ্ছা, যারা সুদ খায় আমল নামায় লেখা হবে না? হবে। যারা ঘুষ খায় লেখা হবে না? হবে। যারা পরের হক নষ্ট করছে লেখা হবে না? হবে। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا بعشرة دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবী বলতেছেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে কাপড় কিনলো, ওই কাপড়ের মাঝে 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। 9 টাকা হালাল, 1 টাকা হারাম। ওই 1 টাকা কাপড়ে ঢুকে গেছে, তাই যত রাকাত নামাজ পড়ুক সেই কাপড় পরে আর 1 রাকাত কবুল হবে না। হারাম পড়লে, হারাম খাইলে আমল কবুল হয় না। হজে গেছেন, কাবার সামনে মুলতাজামে বুক লাগাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন। হাতিমে কাবা এরকম করে একটু বাঁকা জায়গা আছে, ওয়াল আছে, এটা কাবার অংশ। ওয়ালের বাইরে 3.5-4 ফিট উঁচু ওয়াল আছে। কাবার মূল ঘরের বাহিরে, ওটা কাবার ভিতরের মূল্য যেমন, সেটার মূল্য হুবহু তেমন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের বানানো কাবার অংশ। সুবহানাল্লাহ। ইব্রাহিম যখন বানাইছে, কাবা চতুষ্কোণ ছিল না, কাবা ছিল একটু এরকম করে হালকা বাঁকা। কিন্তু যখন কুরাইশরা কাবার ওয়াল ভেঙে গেছে, তখন তারা কাবাঘর নতুন করে বানাইছে। রাসূলুল্লাহর বয়স তখন 35, কোন ঐতিহাসিক বলেন 37, নবুয়তের 3 বা 5 বছর আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়রা কাবা বানানোর সময় কাফেররা বলেছে, কেউ হারাম টাকা দিও না, হালাল টাকা দেও। এখন হালাল টাকা দেওয়ার পরে দেখে এত ইট কিনা যাবে না, যে ইট কিনলে সবটা বানানো যাবে, তাই তারা কিছু অংশ বাদ দিয়া বাকিটা বানাইছে। ওই সিস্টেমটা এখনো চালু আছে, আর নতুন করে এটা পুরা করা হয় নাই। এখন আপনি হাতিমে দাঁড়ায়া দোয়া করেন, সাফায় দাঁড়ায়া দোয়া করেন, মারওয়ায় দাঁড়ায়া দোয়া করেন, মিনায় দাঁড়ায়া দোয়া করেন, আপনার আরাফায় দাঁড়ায়া দোয়া করেন, মুজদালিফায় দোয়া করেন, আর আপনি মনে মনে ভাবতেছেন এমন জায়গায় দোয়া করি যেখানে আল্লাহ দোয়া ফিরায় না। কত হাজার নবী, হাজার লাখ সাহাবীর পায়ের দুলা লেগে আছে। রাসূল বলে, শোনো, মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা। তুমি যে দোয়া করতেছো, তোমার পেটে আছে হারাম, হারাম টাকা দিয়া বোতলের পানি কিনা খাইছো, আঙ্গুর খাইছো, আপেল খাইছো, চালের ভাত খাইছো, ডাল কিনছো, সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক নষ্ট করা টাকা, এগুলা দিয়া খাইছো। তোমার রক্তে হারাম আছে, মাংসে হারাম আছে, তোমার কাপড়ে হারাম আছে। এখন যে হারাম খাইয়া দোয়া করে, তার দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? দোয়া কবুল হবে না। যারা হারাম খায় তাদের দোয়া কবুল বন্ধ। এখন আপনারা বলুন তো, আমাদের দেশে নামাজও পড়ে হারামও খায় এমন লোক নাই? আছে। এটাই তো বেশি। কত নামাজি সুদে টাকায় লাগায় রাখছে, অভাব নাই। ঠিক। অথচ হাদিস হলো, মানা কালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু আশাদ্দু মিন 36 জিনাতান। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, তার আমলনামায় 36 বার জিনা করলে যে গুনাহ হয়, ওই গুনাহ লিখে দেয়া হবে। 100 টাকা সুদ খেলে 3600 বার জিনার গুনাহ হবে। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনার গুনাহ হবে। তো যারা 1000 টাকা সুদ খাইছেন, আপনি তো পতিতার চেয়ে আরো খারাপ। কারণ যে মেয়েরা টাকা দিলে ইজ্জত বেচে, পতিতা, হে তো পুরা জীবনে 36,000 বার জিনা করে নাই। 80 বছর হায়াত পাইলেও করতে পারবো না, দিন 10 বার জিনা করলেও পারবো না। 15 বছর থাকে ছোট, 50 বছরের পরে হইয়া যায় বুড়া। যে হায়াত পাইছে, ওই 80 বছরের প্রতি তো 36,000 বার জিনা করে নাই।
আর আপনি 1000 টাকা সুদ খাইছেন, পতিতার চেয়ে আরো খারাপ, কিসের জান্নাত খোঁজেন? ঠিক যে সমস্ত পতিতা আছে বাংলাদেশে, পৃথিবীর বিভিন্ন দেশে, আজ পর্যন্ত পত্র পত্রিকায় আমরা পাই নাই, এটা ঘটেও না, ঘটবেও না। কোনো পতিতা নিজের ছেলের সাথে জেনা করছে, করে, শুনবেনও না, এটা হয় না। কিন্তু হাদিসে আছে সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ। লিররিবা 73 বাবান আইসারু আন ইয়ানকিহুর রাজুলু উম্মাহু। ওই সুদে টাকা লাগায় আপনি নামাজে গেছেন, কিসের নামাজ আপনার? থেমে যান, থেমে যান। সবচেয়ে ছোট গুনাহ যদি মায়ের সাথে জেনা হয়, তাহলে বড়টা কি? বড়টা আল্লাহর কোরআনে আছে, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিনেরা, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হও, সুদ ছেড়ে দাও, সুদ আর খাইও না। মানা করছে কে? আল্লাহ। এর মানে যা খাইছো খাইছো, তওবা করো, আর খাইও না। তো আজকে যারা আমার ওয়াজ শুনতেছেন, আপনাকে আল্লাহ বলছে এখন থেকে আর সামনে খাইও না, তওবা করো। এরপরে বলে ওয়া ইল্লাম তাফআলু, যদি তুমি সেটা না করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তুমি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। কি মারাত্মক কথা! আচ্ছা, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছে, রাসূলের যুগে এমন কিছু মানুষ কি ছিল না? ছিল। কথা বলেন, ছিল। ওরা মুমিন না কাফের? কাফের। এখন আল্লাহ আপনারে কি বুঝাইতে চাইলো? তুমি সুদ খাওয়া মানে কুফরি করা। ও ভাইয়েরা আমার, অফিসে গেছে ঘোষ খায়, ঘোষ ছাড়া পাইলে সিগনেচার করে না, এমন অফিসার কি বাংলাদেশে নাই? অথচ আবার আজানের টাইম হইলে কই যায়? মা গো মা, নামাজ ছাড়ে না, জান্নাতের চাবি তো, এটা মিস করলে তো জান্নাতে যাবো কেমনে? সকাল 10টায় গেছে, প্রতি ফাইলে সিগনেচার করলে 500, 1000, ঘোষ পর্যন্ত নির্ধারণ করা আছে কোন কোন অফিসে, যে স্যার যে কয়টা সিগনেচার করব ওই কয় হাজার দেয়া লাগবে। এই জন্য আপনারা দেখবেন সাব রেজিস্ট্রি অফিসে যখন জমি দলিল করতে যান, তখন যারা আছে জমির ভেন্ডার, হেরা কয় এই খাতে টাকা লাগবো, মোট এত, কত লাগবো, কয় 3.5 লাখের মতো। তাহলে আমারে ডকুমেন্ট দিবেন কত, কয় 3,25,000। তো বাকি 25,000 কয় ভাই এটা রসিদ টসিদ নাই, এটা টেবিলে টেবিলে দেয়া লাগে। ঠিক। কয়নি কয়নি ঠিক। কয় না এরকম? ওইটা কি করা লাগে? টেবিলে টেবিলে। টেবিলে খায় না সারে খায়? সারে। আর টেবিলের কি জিব্বা আছে নাকি? জিনা। আমার ভাইয়েরা, টেবিলে টেবিলে দেয়া লাগে। কোন টেবিলে কত দিব নির্ধারণ করা আছে, বড় স্যার কত, ছোট স্যার কত, মেজো স্যার কত। ঠিক। এখন প্রতি সিগনেচারে এত টাকা, 2 পকেটে টাকা নিছে, ঘোষের টাকা লইছে, চলতেছে কাজকর্ম, ক্লায়েন্ট বসছে, ঘোষ খাচ্ছে, অফিসার সিগনেচার দিচ্ছে, এর মাঝে হাইয়া আলাস সালাহ আওয়াজ। এবার অফিসার কয় ভাই দিলে তাড়াতাড়ি দেন, নামাজে যামু। ঠিক। কি কয়? দিলে তাড়াতাড়ি দেন, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, নামাজে। 2 পকেটে ঘোষের টাকা লয়ে বেড়া নামাজে গিয়া খাড়াইছে, খাড়াইয়া কি কয়? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ও আল্লাহ, আমি তোমার গোলামি করি, আমি তোমার গোলাম, আমি হাজির। আল্লাহ কয় তাই বুঝি পকেটে গুলা কি? তুই কত নাম্বার গোলাম, আমি কি বুঝি না? আমারে সোজা পাইছস? রোজার দিন পর্যন্ত ঘোষ খায়, এমন আছে না? আরে রোজার মাসেও বন্ধ করে না, এমন খাওয়া খায়, রোজার মাসেও খায়। বরং রোজা আইলে কারো ঘোষ আরো বাইরে যায়, সামনে ঈদ আছে বাড়াইয়া দিয়েন, ঠিক না? সামনে ঈদ আছে, ঈদের বাজার করণ লাগবো না, আগের মতো দিলে কেমন হইব? রোজার মাসেও খায়। ওই বেটা ঘোষখোর অফিসার, সে আবার ইফতারের সময় গরিব দিকে চায়, জিজ্ঞাসা করে স্যার কয় মিনিট আছে? কয় 5 মিনিট। ফিয়ন রে জিগায় কয় মিনিট আছে রে? কয় স্যার আর 7 মিনিট আছে। কয় আচ্ছা। এখন ফিয়ন যদি কয় স্যার আরে 7 মিনিট থাকলে কিচ্ছু হইতো না, খাইয়ালান। তখন কয় না না, আল্লাহ মানা করছে বেটা, রোজা হইবনি, সূর্য ডুবা পর্যন্ত খামু না, হারাম। দিনের বেলায় খাওয়া কি হারাম, কিন্তু গোশ খাওয়া বড় আরাম। এই যে পানি আপনার সামনে আছে, খাবার সামনে আছে, ইফতার সামনে আছে, এগুলো আপনি খান না, হারাম।
প্রশ্ন যদি করি কয় ঘন্টা হারাম, তখন বলবেন হুজুর 14 ঘন্টা, 15 ঘন্টা, 13 ঘন্টা খাওয়া হারাম, দিনের বেলায় খাবো না। এখন আপনি আল্লাহরে কত ডরান, আপনি কত বড় মুত্তাকি। আল্লাহ মানা করছে আপনি খান না, 15 ঘন্টা উপাস। এবার বলুন তো ঘোষ খাওয়া হারাম কয় ঘন্টা? 24 ঘন্টা। তো হেডা খাইলেন কেমনে? এ বুঝি আপনার তাকওয়া। রোজার মাসেও সুদে টাকা লাগাইয়া রাখছে, সুদের টাকা দিয়ে ইফতার কিনে এমন লোক, মানে এর তো অন্য কোনো ইনকাম নাই, পুরা ইনকামে তো সুদের টাকা। ঠিক। বরং ছেলে বিয়ে করাইছে, 10 লাখ টাকা যৌতুক পাইছে, পুরাটা টাকা এলাকায় লাগাই দিছে সুদে। এমন লোক আছে না? বরং জমি আছে এক টুকরা, এই টুকরা বেচা লাইছে, জমি থেকে যে ধান পাই তা দিয়ে সংসার চলে না, বরং এটা সুদে লাগাইলে সুন্দর চলে, সুন্দর চলে। সুদে টাকা লাগাইয়া তাবলিগে গেছে চিল্লা দিতে, ঠিক। সুদে টাকা লাগাইয়া পীর সাহেব হুজুরের বালতি লই এলে হাটে, কম্বল লই এলে হাটে, পীর সাহেব দিনের খেদমত করে, আমি উনার খেদমত করি, আল্লাহ উনারা জান্নাতে দিলে আমারে কি ফালাই দিব? আমারেও দিব। তো সংসার চলে কেমনে? আল্লাহ চালায়। আরে আল্লাহ কেমনে চালায়? সোনালী ব্যাংকে 30 লাখ রাখছি, ওটা দিয়ে চলে, মাসে মাসে কিছু পাই, আল্লাহ চালাই। পোস্ট অফিসে রাখছি, পোস্ট অফিসে রাখছে। ও বন্ধু ভালো করে শোনো, হারামের সাথে সম্পর্ক তরক যদি না করো, হারাম খাওয়া অবস্থায় তো না তোমার কোনো আমল কবুল হবে না। বাবা মা মরে গেছে 10 বছর, এখনো বোনের হক দেয় নাই, বোনের হকটা জুলুম করে ভাই ধরে রাখে এমন ভাই বাংলাদেশে নাই, আছে কসবায় নাই। আছে, আজকের মাহফিলও 2-1 থাকতে পারে। অন্যের হক জবরদখল করেছো, কিসের জান্নাত তুমি খোঁজো? তোমার আমল তো কবুল হয় না। আরেকটা হলো বেদাত, বেদাত করো না, বেদাত করলে আমল কবুল হয় না। এবার বলুন তো বাংলাদেশে বেদাত আসেনি? আছে। কসবায় আরো বেশি, ব্রাহ্মণবাড়িয়াতে জন্য বিখ্যাতই। চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া এবং মানিকগঞ্জ, এই 3 জেলা হলো বেদাতের জন্য উর্বর ভূমি। যে এলাকাতে করোনা বেশি, ওই এলাকায় যারা সুস্থ তারা সতর্ক কম থাকে না বেশি থাকে? কথা বোঝেন? যে এলাকায় করোনা বেশি ঢুকছে, ওই এলাকায় যারা এখনো করোনা হয় নাই তারা দেখবেন যে গ্লোভস পরে, মাস্ক পরে, সাবধানে থাকে। কেডা করোনা আলা সরাই দেখে দূরে সরো, ঠিক না? ঠিক। তো যে 3টা জেলার নাম বললাম, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, মানিকগঞ্জ, বেদাতের জন্য উর্বর ভূমি। তো আপনারা যারা ভালো মানুষ, তাদের বেদাত থেকে সতর্ক আরো বেশি দরকার আছে না নাই? যেন ওই ভাইরাস আপনার ভিতরে ঢুকতে না পারে। আমার বন্ধু এই খরমপুর দরবার শরীফ নাম শুনছেন নি? এটা কোন জেলায় পড়ছে? কোন জেলা? আখাউড়া জেলা আছে নাকি ভাই? দেখছেন কি চালাক, মানে ব্রাহ্মণবাড়িয়া করে নিজের গায়ে তো পড়বো, এই জন্য আলাদা করে দিচ্ছে। আখাউড়া উপজেলা কোন জেলায়? এইটা কোন জেলা? সাবধান, ওই আখাউড়া শুধুমাত্র এই কেল্লাসার মাজারে যে পরিমাণ শিরিক হয়, আমার মনে হয় বাংলাদেশে 30% এক জায়গাতেই চলছে, আর বাকি 66% অন্য জেলায় আছে। ও ভাইরা আমার, দিবালোকে প্রকাশ্যে মাজারে সেজদা দেন, কোটি কোটি টাকা মানত করে মাজারে, অথচ মানত একটা ইবাদত, মানত হবে শুধু আল্লাহর নামে। মাজারে মানত করলে শিরিক হয়ে যায়, মাজারে মানত করা শিরক। কত রকমের বেদাত ঢুকেছে সমাজে, তার কোনো হিসাব নাই। এ নিয়ে আমি একটা বই লিখেছি বছর 2-3 আগে। এটা প্রথম ছাপা হয়েছে 2019 সনে, তাহলে মোটামুটি 4 বছর হয়ে গেছে মনে না। এটাতে আমি বাংলাদেশে চলমান 38টা লিখছি। ইতিমধ্যে ওই ভাই পড়ছে, আপনারাও কেউ কেউ পড়েছেন, পেয়েছেন। যারা নেন নাই তারা নিবেন, আমার ড্রাইভার সাহেবের কাছে আছে গাড়িতে। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহর হাদিস, হাল্লাত শাফাআতি ইল্লা লিসাহিবি বিদআ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কিয়ামতের দিন আমার উম্মতের জন্য সুপারিশ করব, অনুমতি দেবে কে? আল্লাহ। কথা বলেন না? আল্লাহ। কিন্তু যারা বেদাতি তাদের জন্য সুপারিশের অনুমতি নাই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, আল্লাহর অনুমতি ছাড়া কোনো কথা চলবে না, সুপারিশ চলবে না। وقال النبي صلى الله عليه وسلم إن الله لا يقبل لصاحب بدعة صلاة ولا صوما ولا حجا ولا عمرة ولا صرفا ولا عدلا।
আমি অনেকগুলো হাদিস এনেছি, আকওয়াল এনেছি। প্রথম দিকে আমি এনেছি বেদাতের অপকারিতা কত খারাপ, কত বেশি, তা নিয়ে লিখেছি অনেক পৃষ্ঠা। প্রিয় নবী বলেন, যে ব্যক্তি বেদাতি হয়ে যায় তার নামাজ, রোজা, হজ, যাকাত, তার ভালো কোনো কাজ আল্লাহর কবুল করে না। হাসরের ময়দানে মানুষকে আমি পানি পান করাবো হাউজে কাউসার থেকে, কিন্তু বেদাতি আমার হাতের পানি পাবে না। তারাও পানি পান করার জন্য যাবে, ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে, আমি তাদেরকে পানি দিতে পারবো না। পরবর্তীতে আমি বলবো, ফাকুলু ইন্নাহুম মিন্নি, তারা তো আমারই উম্মত। কি হলো? তারা পানি পান করার জন্য এসেছে, উম্মত পরিচয় দিয়েছে, এখন পর্দা কেন পড়ে গেল? তখন ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি। তখন আমি বলবো, ঘটনা কি? ফেরেশতা বলবে, আপনি জানেন না, আপনার মৃত্যুর পরে তারা কত বেদাত আবিষ্কার করছে। আমি নবী জবাবে বলবো, দূর হ, দূর হ, তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখন কি কি বেদাত আছে আমার বন্ধু, এগুলো শুনলে আপনি হয়তো নিজেও বলবেন, সারছে কামে তো আমিও করি। না জানার কারণে, না বুঝার কারণে আমলে কিছু বেদাত ঢুকে যেতে পারে। এখন আপনি ওই বেদাত থেকে নিজেকে মুক্ত না করলে আমল কবুল হওয়া বন্ধ। এ অবস্থায় মরলে উপায় কি? আপনি ব্যর্থ হবেন। আখিরাতে আপনি আল্লাহকে বলবেন, লাওয়ান্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, ও আল্লাহ, আমার দুনিয়ার একবার যদি পাঠাইতা আমি ভালো ইমানদার হয়ে যেতাম। নতুন করে পাঠানো হবে নাকি? আল্লাহ, আমি তো জানতাম না এগুলো বেদাত, জানলে তো আর করতাম না। আজানের শুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেছেন, করো, আল্লাহু আকবার দিয়ে আজান শুরু হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজান শেষ হবে। কিন্তু বাংলাদেশের কোন জায়গায় দুরূদ শরীফ দিয়ে আজান শুরু হয়, ঠিক না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি তো পয়রা মজা পান, শুনেও মজা পান, কিন্তু কামটা হলো বেদাত। বিদআত। কারণ রাসূল যা করেন নাই আপনিও তা করবেন না, সাহাবারা যা ছাড়েন নাই আপনিও তা ছাড়বেন না। এটার নাম ইসলাম। আপনি মন মতো ইসলাম মানার অধিকার আপনার নাই। আপনাদের এলাকায় ঈদের নামাজে কি আজান হয়? কথা কয় না। জি না। কেউ যদি আজান দিয়া দেয় বেতন বাড়বো? জি না। যদি আপনাদের এলাকায় জানাজার নামাজে কেউ রুকু সেজদা শুরু করে, রাজি হবেন? আপনি বলবেন, এই হুজুর জানাজার নামাজে রুকু সেজদা করতে আসলো, হুজুর যদি কয় বালাকাম, অসুবিধা কি? রুকু সেজদা দামি জিনিস। আপনি বলবেন, হ্যাঁ আমি একমত, রুকু সেজদা দামি, কিন্তু রাসূল তো জানাজার নামাজে রুকু সেজদা দেয় নাই। রাসূল যা করে না আমি করব কেমনে? তো রাসূলের সাহাবী ছিলেন দুজন, যারা ছিলেন মুয়াজ্জিন, দুজন মুয়াজ্জিন সাহাবী, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা আজান শুরু করেছে আল্লাহু আকবার দিয়া, দুরুদের আগে পড়ে নাই। সুতরাং আজানের আগে দুরুদ পড়লে বেদাত হবে। এই বেদাত করলে আপনার আমল কবুল বন্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সেরা জিকির হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সেরা জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সেরা কালেমা কি? জান্নাতে যাওয়ার চাবি কি? মুসলমান হওয়ার নিয়ম কি? সবগুলা তত্ত্বর একটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুমিন হওয়া লাগে। এটাই জান্নাতে যাওয়ার চাবি, এটাই হলো দুনিয়ার সেরা কালেমা। এখন আপনি এটার অর্ধেক ভাঙ্গা দিছেন, মাজা দিছেন ভাঙ্গা, আপনি কোন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তো বাকিটা গেল কই? ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি মাঝখানে ভাঙলেন, ভাঙ্গার অধিকার দিল কে? আল্লাহর হাবিব জিকির করেছেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, করেন নাই? জি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনি যে যে শব্দে জিকির করেছেন সব হাদিসে আছে, কিন্তু ইল্লাল্লাহ জিকির রাসূল করেছেন, হাদিস দেখাও, একটা হাদিসও নাই। কিন্তু আপনি তো করতেছেন, মজা পাইতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ করেছে দুইটা,
ঈদুল আজহা, ঈদুল ফিতর, এখন আপনি এবার করতেছেন আরেকটা নতুন ঈদে মিলাদুন্নবী। কি মজা, হালুয়া রুটি খাচ্ছেন, গরু জবাই করতেছেন, মিছিল করতেছেন। প্রশ্ন হলো, এই যে আপনি এত সুন্দর একটা কাম করছেন, মনে করছেন কত সুন্দর কাম, কিন্তু রাসূলের সাহাবারা রাসূলের জন্ম দিবসে ঈদ করছে, দেখান দলিল। দলিল নাই। নেই। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা মনে করে তারা ভালো কাজ করছে। আপনি মন মতো ভালো কাজ করলে হবে না। ইসলাম আপনার দাদার সম্পদ না। মাথা আপনার, টুপি আপনার, গা আপনার, জামা আপনার। তাই টুপি হবে মাথার মাপে, জামা হবে গায়ের মাপে, ইসলাম হবে কোরআন এবং সুন্নাহর মাপে। আমার ভাইয়েরা, এখন সময় তো নেই, তাই বেদাত নিয়ে আর বললাম না। তাহলে দুটা বলে ফেলেছি, হারামের সাথে সম্পর্ক ছাড়তে হবে যদি আমল কবুল হোক আপনি চান, আর একটা হলো বেদাতের সাথে সম্পর্ক ছাড়তে হবে, বেদাত করা যাবে না। এখন বেদাতগুলো চিনা দরকার আসেনি, নয় ছাড়বেন কেমনে? তিনটি কারণে ঈমান চলে যাবে, ওই তিনটার সাথে সম্পর্ক ছিন্ন করো। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নিফাক। এখন কোন কোন কাজ কুফর, এই বিষয়ে একটি বই লিখেছি, এটা গত অক্টোবরে আসছে। গত অক্টোবর 3 মাস হলো, 3-4 মাস। 56টা কারণে কুফর হয়, এই বইতে লিখেছি। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। প্রিয় নবী বলেছেন, এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, একটারও ঈমান থাকবে না। তাকুনু বাইনা সাতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে তো বেশি ফিতনা বের হবে। রাতের অন্ধকার যেমন সূর্য ডোবার পরে চারিদিক থেকে ধেয়ে আসে, কিয়ামতের আগে ফিতনা এরকম ধেয়ে আসবে। ওই ফিতনার কারণে ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরান, মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। দলে দলে কাফের হবে, দলে দলে হবে, শিরিক করবে দলে দলে, মানুষ বুঝবে না কোনটা শিরিক। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেবে, এই লোকটাই দরবারে গিয়ে পীরের পায়েও সেজদা দেবে, অথচ এই লোকটাই আবার জুমার নামাজে ইমামের পিছনের কাতারে দাঁড়াবে। ওই লোকটা যে শিরিক করেছে বুঝবেই না। এ বিষয়ে বই লিখেছি, চলমান 29টা লিখছি। এ বইতে লিখবো আমরা, পড়বেন আপনারা, বলবো আমরা, শুনবেন আপনারা। আলেমরা বলবে, সবাই শুনবে মানবে, আলেমরা লিখবে, সবাই শুনবে মানবে। আল্লাহ সবাইকে বলার যোগ্যতাও দেয় না, লেখার যোগ্যতাও দেয় না, কিন্তু শোনার দেখার যোগ্যতা আল্লাহ সবাইরে মোটামুটি দিছে। এই জন্য চোখ আছে পড়বেন, কান আছে শুনবেন, নিজের জীবন এগুলা মানবেন। সবাই দাওরা পাস করতে পারবেন না, কামেল পাস করতে পারবেন না। বুখারী, মুসলিম, ইবনু মাজাহ, আবু দাউদ, ইবনু কাসির, কাশাফ, বাইজাবি, এগুলা পড়ার যোগ্যতা আল্লাহ সবাইরে দেবে না, কিন্তু আলেমরা পড়বে, জানবে, তাদের দায়িত্ব আপনাদেরকে জানাবে। এখন আমরা 2 বছর, 3 বছর, 6 মাস, 1 বছর চেষ্টা করে লিখছি। আপনি ছোট্ট বইটা 29টা শিরিক লিখছি, এটা এক বইটাও তো পড়া যায়, কিন্তু আপনি পড়বেনই না। ঈমান গেলে আপনি বুঝবেন কেমনে? কিয়ামতে বলবেন জানি না, ঈমান যে গেছে। আল্লাহ বলবে এবার দোজখে ডাইরেক্ট ঢুইকা যাও। কেন জানো নাই? পড়া আমি তোমার জন্য নফল করছি না ফরজ। তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। কেন পড়লা না? এটা না ফরজ ছিল? আমার প্রিয় ভাইয়েরা, মানুষ এমন কথা বলবে যে কথার কারণে ঈমান চলে যাবে, এমন কাজ করবে যে কাজের কারণে ঈমান যাবে, এমন চিন্তা লালন করবে যে চিন্তার কারণে ঈমান যাবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল লা ইউলকি লাহা বালা ইয়াহবি বিহা ফি জাহান্নাম। প্রিয় নবী বলতেছেন, বান্দা এমন কথা বলবে যেই কথাটা সিরিয়াসলি বলে নাই, গুরুত্ব দিয়া বলে নাই, এমনি কইছে, মানুষও কয় আমিও কই।
অথচ কথার কারণে ইমান চলে যাবে। সে বুঝে না ইমান গেছে। যেমন ধর্ম যার যার উৎসব সবার, এই কথা যে কইব তার ইমান শেষ। কারণ এটা কোরআনের উল্টা। কোরআনে আল্লাহ বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তাই স্লোগান হবে ধর্ম যার যার উৎসব তার তার। আর কোরআনের উল্টা কথা বললে তোমার ইমান চলে শেষ। যাবে। কোরআনের মাঝে আল্লাহ তাআলা বলছে আমি মানুষ বানাইছি মাটি থেকে, ঠিক না? জি। এখন ডারউইন কয় মানুষ বানাইছে আল্লাহ বান্দর থেকে। হে বিবর্তনবাদের থিওরি দিছে। কোরআনে আছে লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিনিন লাযিব মিন হামাইম মাসনুন মিন সালসালিন কাল ফাখার। আমি আদমরে মাটি থেকে বানাইছি, ভিজা মাটি, শুকনা মাটি, এঁটেল মাটি ইত্যাদি। আর ডারউইন মিয়া কয় না না, মানুষ বান্দর থেকে হইছে। বান্দর গাছে গাছে লাফালাফি করতে করতে লেজটা পইরা গেছে, পরে সোজা হইয়া খারাইছে, মানুষ হয়ে গেছে। আচ্ছা পাগল কারে কয়? আমি মাঝে মাঝে ভাবি এই থিওরি লেখার আগে কি পরিমাণ গাঞ্জা খাইছে আল্লাহ জানে। মাথা মস্তিষ্ক বিকৃত না হলে এটা কেউ লিখতে পারে? জি না। আচ্ছা গাছে গাছে লাফালাফি করলে যদি লেজ পইরা মানুষ হইয়া যায় বান্দর, তাহলে এখনো বাংলাদেশে কি বান্দর নাই? আছে। 2-4টা মানুষ হয়েছিনি জি না। তো, এখানে গাছে ধাক্কা মাক্কা খায় নাই? জি। কি কথা? এই বিবর্তনবাদ ইউনিভার্সিটিতে আগ থেকে পড়ায়, এখন হাই স্কুলে লাগাইছি। কিন্তু এখন স্কুল লেভেলে ঢুকাই দিছে। এটা হলো পরিতাপ, এটা বড় ষড়যন্ত্র। ইমান হারা হয়ে যাবে মানুষ। ওই যে ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান কিন্তু প্রাইমারি স্কুলের বইয়ের ভিতরও ঢুকাইছে। ঠিক। তা আমাদের ছোট ছোট বাচ্চারা মনে করবে এটাই তো স্যারে পড়াইছে। ওই ছোট কাল থেকে ইমান হারা হয়ে বড় হবে। এখন ঢুকাচ্ছে আবার এই বিবর্তনবাদ, মানুষ নাকি বানর থেকে আসছে। এটা প্রাইমারি হাই স্কুলে যদি ঢুকায়, আমাদের ছোট ছোট বাচ্চারা তারা তো বুঝতে পারবে না। ইউনিভার্সিটির বাচ্চারা বুঝবে, যারা অনার্স লেভেলে পড়ে। ওরা যখন বিবর্তনবাদ পড়ে, মিস্টার ডারউইন বলছে বানর থেকে মানুষ হয়েছে, যে স্যারে পড়ায় এই স্যারও হাসে, কয় আরে মিয়া সিলেবাস আছে পড়াইতেছি, এগুলো ফাও কথা। ঠিক। আর যে ছাত্র লেখে হেও কয় যে স্যার আপনি পড়াইছেন, আমিও লেখা দিছি, ফাও কথা। ইমান যায় নাই, ইমান যায় নাই। কিন্তু ছোট বাচ্চারা যখন পড়বে তারা তো বিশ্বাস করতে পারে, ঠিক না? ঠিক। ওরা মনে করবে আমাদের আদম মনে হয় বান্দর ছিল। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ও প্রিয় ভাইরা, কফরগুলো চিনতে হবে। এখন 56টি লিখেছি, পড়বেন জানবেন, শিরিক জানবেন পড়বেন। মুনাফেক হলে ইমান চলে যায়, তাই নেফাক করা যাবে না, নেফাক করা যাবে না। এখন ছোটকাল থেকে আমরা পড়েছি 3 কারণে মানুষ মুনাফেক হয়। 3টা আলামত আছে। কথা বললে মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, ওয়াদা করলে ভঙ্গ করবে। করবে। এই হাদিসটা বিখ্যাত হয়ে গেছে বাংলাদেশের মানুষের মুখে মুখে। অথচ আমি এখানে মুনাফেকের আলামত লিখছি 28টা, কোরআন হাদিস থেকেই, কোরআনের দলিল দিয়া দিয়া লিখছি। এটা তো হাদিসে আছে, হাদিস খুব শুনেছেন, কোরআন থেকে কি শোনা দরকার নাই? আছে। গুরুত্ব কোনটার বেশি, হাদিস না কোরআনের? কোরআনের। এখন কোরআনে আল্লাহ যে আলামতগুলো কইছে, কলিজা কাঁপা উঠবো। আপনি নিজেও আছেন হয়তো। রাসূলুল্লাহর জামানা যদি মুনাফেক থাকে, বর্তমান জামানায় মুনাফেক কমেছে না বেড়েছে? বেড়েছে। আমার আল্লাহ বলেন ইযা উনজিলাত সূরাতুম মুহকামাতুন ওয়া যুকিরা ফিহাল কিতাল রাআইতাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। ও প্রিয় নবী, যখন কোরআনের সুস্পষ্ট কোন আয়াত নাজিল হয় আর সে আয়াতের মাঝে জিহাদের কথা উল্লেখ থাকে, জিহাদের কথা শুনলে যাদের চেহারা কালো হয়ে যায়, আপনি বুঝবেন তাদের অন্তরে নেফাক ঢুকে গেছে। কে বলেছেন? আল্লাহ। নিফাক থাকে অন্তরে, ইমান থাকে অন্তরে। তাই যে কলবে মুনাফিকি ঢুকেছে, সেই কলবে ইমান আর নাই। থাকবে না। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের হাতে কালেমা পড়েছে, কিন্তু জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে সবার নিচে থাকবে। ও প্রিয়জন, প্রিয় ভাই, যার অন্তরে নেফাক আছে, আপনার খবর আপনি জানেন। জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ পায়, এমন মুসলমানও আছে। অথচ জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্কই নাই। জিহাদ করা ফরজ, জঙ্গিবাদ হলো হারাম, ঠিক না? জিহাদ একটা ইবাদত, সন্ত্রাসবাদ নিষিদ্ধ। ইসলামে জঙ্গিবাদের কোনো জায়গা নাই। যাও, ইসলামে জঙ্গিবাদের জায়গা নাই।
শায়খ আব্দুর রহমান 500 জায়গায় একসাথে বোমা ফুটাইছে, এটা জঙ্গিবাদ। বাংলা ভাই মানুষ মাইরা গাছে ঝুলাইছে, ব্যক্তিগতভাবে তুমি আইন হাতে তুলে নিতে পারবা না, ঠিক না? তুমি প্রশাসনের কাছে দিবা, অন্যায়কারীকে ধইরাও। সিনেমা হলে বোমা মাইরা মানুষ মারার নাম জেহাদ নয়, আদালতে বোমা মাইরা আদালতের হাকিম মারার নাম জেহাদ নয়, এগুলো জঙ্গিবাদ, এগুলো সন্ত্রাসবাদ। তাহলে জেহাদ কোনটা? জেহাদ হলো অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না। আর এই প্রতিবাদ শুরু হবে অন্তর থেকে, মুখ থেকে, শেষ হবে তলোয়ার দিয়া। এই জেহাদটা আজকে হারিয়ে গেছে সমাজ থেকে, যার কারণে আমাদের বোনেরা হক থেকে বঞ্চিত হচ্ছে। এক বাড়িতে দেখবেন স্বামী যদি তার বউরে দিনে একবার পিটায়, রাতে একবার পিটায়, সন্ধ্যা আর একবার পিটায়, সপ্তাহ 2 বার বউ পিটায়, এমন কিছু জালেম আছে না? আছে। ওই এলাকার বাড়িওয়ালারা কি কয়, সমাজের লোকেরা কি কয়, হেতের বউ হেতে ফিটায়, আমি কিতা করতাম, ঠিক না? আচ্ছা, যদি হের বউ হে ফিটায়, আমার কি করার? আজিব তো, এত বড় জুলুম হয়, তোমার কিছু করার নাই? তুমি না আল্লাহর খলিফা? তোমার কি জমিনে দায়িত্ব নাই? আছে। রাস্তা দাঁড়ায় মেয়েটা কানছে, যুবতী মেয়ে, রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি পাশের বাড়ির, এই বোন কাঁদস কেন, কি হয়েছে? কয় কানমু না, বাপ মরছে এত বছর আগে, আমার ছেলের বিদেশ দেবো, আইছিলাম ভাইয়ের কাছে, ভাই আমার হকটা একটু দেও। আমার ভাই আমার ধমকে বাড়িতে হাত ধরে বাইর করে দিচ্ছে, যা কিসের হক? এখন স্বাস্থ্য ভাই কয়, তোর ভাই যদি না দে আমি কিতা করবো? আস্তে করে গেছে গা, কোনো কথা নেই। মেম্বার সাহেবের কাছে গেলে মেম্বার সাহেব কয়, তোর ভাই যদি না দে আমি কিতা করতাম কহ। অথচ কথা তো তা ছিল না, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৃষ্টির মাঝে সেরা, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস। তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য আমি দায়িত্ব দিয়ে বানাইয়া পাঠাইছি। তোমরা সৎ কাজ করবে, সৎ কাজের আদেশ করবে, অন্যায় করবে না, অন্যায় দেখলে প্রতিরোধ করবে। ওই যে যুবতী মেয়েটা কাঁদতেছে, আপনি পাশের বাড়ির লোক, আপনি যখন শুনেছেন ভাইয়ে হক দেয় না, আপনার দায়িত্ব তখন বলা, মগের মূল লোক পাইছে না কিসে, কেন হক দেবে না? বাবার সম্পত্তিতে সে পাইলে তুইও তো আস, তুইও তো পাইবি, চল মেম্বার সাহেবের কাছে আমিও যাবো। মেম্বার সাহেব শুনে সাথে সাথে বলবে, এলাকা 2-4 জন ডাকো, আমি তো সাথে আছি। 10 জন তার বাড়িতে যাও, লোকটাকে 10 জন 20 জনে মিলে ধরো, এই বেটা বোনের হক দে। যদি সমাজে এমন প্রতিরোধ শুরু হয়, কোনো বোন হক থেকে বঞ্চিত হবে না, ঠিক না? এটাই তো জেহাদ, এটাই তো জেহাদ। জেহাদ মানে কি শুধু মারামারি নাকি? হ্যাঁ, মারামারিও আছে। যদি আপনারা মারতে আসে, আপনি কি চুমু খাবেন? ওটাও আছে। রাসূল কি তলোয়ার নেন হাতে? হবে, এটা চূড়ান্ত কাজ। কিন্তু আমরা তো অনেকে মনে করি জেহাদ মানে মারামারি, এজন্য কই না জেহাদ জঙ্গিবাদ। আস্তাগফিরুল্লাহ। প্রিয় নবী 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন, ঠিক না? কোরআনে জেহাদের আয়াত আসেনি? আছে। 1-2টা, শত শত, 500-র মতো। এখন আপনারা যারা জেহাদের কথা শুনলে মনে আনন্দ লাগে না, বরং কেমন কেমন লাগে। আমার আল্লাহ বলে, তোমার কলবে মুনাফিকি ঢুকে গেছে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। ও আমার রাসূল শুনুন, মুনাফিক আপনি কেমনে চিনবেন? মুনাফিক তো মানুষ অন্তরের কারণে হয়, অন্তর্যামী তো আমি আল্লাহ, আপনি তো জানার কথা না কার অন্তরে কি আছে। তবে শুনুন, যখন আপনি আপনার উম্মতদেরকে বলবেন কোরআনের দিকে আসো, হাদিসের দিকে আসো, ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হবে আসো আল্লাহর নাজিল করা কোরআনের দিকে, ওয়া ইলার রাসূল, আসো রাসূলের হাদিসের দিকে। কেন আসবেন? লিয়াহকুমা বাইনাহুম, তাদের মাঝে আপনি কোরআন দিয়া আইন কায়েম করবেন। কোরআন আইনের কিতাব, এটা শুধু চুমু খাওয়ার কিতাব নয়। এজন্য কোরআনকে বলে মুসলিম জাতির সংবিধান, ঠিক না? এটা সংবিধান, এটা আইনের কিতাব, এটা হচ্ছে কিছু থিওরি শুধুমাত্র না, এটা প্র্যাকটিক্যাল একটি কিতাব। এটা জানতে হবে, পড়তে হবে, মানতে হবে। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যখন তাদেরকে কোরআনের আইনের দিকে ডাকবেন, যারা মুনাফিক তারা আস্তে করে উঠে চলে যাবে, এড়াইয়া যাবে। তারা বলবে এত ঝামেলায় আমি নাই, এত ঝামেলায় আমি নাই। এই মসজিদ কার আইনে চলে? সভাপতির আইনে? সেক্রেটারির আইনে? কার আইনে চলে? আমরা কোন পা দিয়া ঢুকি?
কোন পা দিয়া বের হই? রাসূলের সুন্নাহ ফলো করি। আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরিয়া নামাজ শেষ। ইমাম মাগরিবের ফরজ 3 রাকাতের জায়গায় 2 রাকাত পরে সালাম ফিরিয়া দিল, আমরা ফিরামু না লোকমা দিমু? ইমাম রেও মানবি না যদি আল্লাহর বাইরে যায়। ইমাম যদি আমার বাবা হয় লোকমা দিমু না? আমার ফির হইলে অবশ্যই ফির সাহেব রসার মুনা, বাবার রসার দেমু না। আল্লাহর আইনে চলবে মসজিদ। বাবা কি শক্ত মোমেন আপনি। এবার আমি বলি, আইন শুধুমাত্র মসজিদে চলবে, সংসদে আল্লাহর আইন দরকার নাই, আদালতে দরকার নাই। তখন আপনি কোন হুজুর এই ওয়াজটা কি না করলে চলে না? আরে আপনি তো মুনাফেক, মুনাফেক চাওয়ার জন্য আপনি কসবা বাজারে যাওয়া দরকার নাই, এনে যে টর্চ লাইট দিয়ে মুনাফেক খুঁজিয়েন না, আপনি নিজেই। ঠিক আমি 28টা লিখছি, পড়বেন জানবেন, মানবেন শুনবেন শোনাবেন জানবেন জানাবেন। যে এলাকায় একটা ভণ্ড পীরের মাজার আছে ওই এলাকায় মহিলাদের ঈমান থাকে খুব কম, কারণ মহিলারা মাজারের সাথে বেশি জড়িত হইয়া যায়। যদি মুরগির ঠ্যাং ভাঙ্গা যায় তাও ল্যাংটা পীরের মাজারও তারা মোমবাতি দিয়া দেয়। ওই পীরের কাপড় আসিল কি আসিল না ওইটা খোঁজে না, মাজার যেহেতু আছে দেও 3টা মোমবাতি। টাকা দেয়, গরু দেয়, ছাগল দেয়, মাজার আছে না, গরু ছাগল দিয়ে দেয়। কি আজীব, আমি বুঝি না যে বিবেক কি। কুকুরে প্রস্রাব করছে নাকি শয়তান কেড়ে নিয়ে গেছে? আকলটা কোথায় গেল? এই যে আপনি 10টা টাকা 20টা টাকা মাজারে দিলেন, যে বেটা শুয়ে আছে এই বেটা কয় পার্সেন্ট পাইছে? 1% না। যে দিলেন কারে, খাইলো কেডা? বুঝেন না কেন? খাদেম খাইলে বরং একটা খাইতে খাইতে ফ্যাট বড় করে আনিস, ঠিক না? ওরে বাবা, এমন ফ্যাট মনে হয় যেন একটা গোটা জলহস্তি, 2.5 মণ ওজন পর্যন্ত খাদেম আছে। ঠিক এখন পেট আর আঙ্গুল দিয়ে চুলকাইতে পারে না, লাঠি রাখে চুলকানোর জন্য। ঠিক এই যে এত টাকা আপনি দিলেন আল্লাহর দরবারে, আপনি কি জবাব দেবেন? এটা কি অপচয় নয়? ওই এলাকায় শিরক চলে, মজদাস মাজারে সেজদা চলে, মানুষ চলে, এটা চলে ওইটা চলে, বিভিন্ন মাজার আছে, বেড়া বেড়ি একসাথে লাফালাফিও করে, পর্দার কোনো বালাই নাই। সবগুলো বিষয় মাথায় রেখে সামনে যেতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ কিয়ামতের দিন ব্যর্থদের কাতারে আমাদেরকে তুলিও না, বলেন আমিন। এই কাজগুলো ছেড়ে দিলে আপনি সফল হবেন, জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি জীবন গঠন করার তৌফিক দান করো।